আত্মরক্ষা সম্পর্কে আসলে ইসলাম কি বলে? আমরা ব্যক্তিগত আত্মরক্ষা হতে পারে, সামাজিকভাবে হতে পারে, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা একদম প্রস্তুতিহীন থাকতেই পছন্দ করি। ইসলাম কি আমাদেরকে এইরকম কিছু বলে যে প্রস্তুতিহীন থাকতে? মোটেই না, মোটেই না। আত্মরক্ষা করা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তু মিন কুওয়াহ। শত্রুদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি নিয়ে রাখো। আধুনিক পৃথিবীতে যদিও সাধারণ মানুষকে সাধারণত সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় না, আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না, কিন্তু সময়ের প্রয়োজনে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে, বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে আমার মনে হয় আমাদের দেশে অন্তত রাষ্ট্রীয়ভাবে আমাদের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে হোক বা অন্য কোনো উপায় বের করে হোক, জনগণকে, দেশের সর্বস্তরের মানুষকে বরং বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া উচিত, সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত একটা লেভেল পর্যন্ত, যা না হলে নয়। আত্মরক্ষামূলক যেটি বলেছেন এটুকু আমাদের দেশে প্রয়োজন। দেখুন, পৃথিবীর অনেক দেশ আছে ভৌগোলিকভাবে তারা এমন, যেমন আপনি আফগানিস্তানের কথা বলেন, অনেক দেশ আছে যে দেশগুলো পাহাড়ি, পুরো দেশ পাহাড়ে ঘেরা, যেখানে দেখা যায় যে মানুষ পাহাড়ের সাথে সংগ্রাম করে, পাহাড় বেয়ে উঠে, পাহাড় বেয়ে নামে, তাদের জীবনটাই সংগ্রামের জীবন। আমার দেশ কিন্তু সেরকম না। আমার দেশে ছোট্ট একটা এলাকাতে সামান্য কিছু পাহাড় আছে, আর বাকি সব সমতল, ছোট্ট একটা জায়গা। এখানে কিন্তু মানুষ সেভাবে পরিশ্রম করতে অভ্যস্ত না, মানুষ সেভাবে প্রশিক্ষণ, শারীরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য যতটুকু দরকার তার ধারে কাছেও কিন্তু মানুষ যায় না। অতএব এটা আমার মনে হয় যে খুবই প্রয়োজনীয় একটা কাজ এবং এটা করা দরকার। এটা যদি করা যায় তো সেক্ষেত্রে আমরা নানা দিক থেকে বেনিফিটেড হব। এখন কেউ বলতে পারেন যে ভাই, সামরিক প্রশিক্ষণ দিলে সাধারণ মানুষ তো তাইলে আইন হাতে তুলে নেবে, যা যা মতো মারামারি করবে। আমার মনে হয় বিষয়টা পুরো উল্টো। কেন? কারণ প্রশিক্ষণ মানুষকে সুশৃঙ্খল করে, প্রশিক্ষণ মানুষকে নিয়মতন্ত্রকে অনুসরণ করতে শেখায়, এবং প্রশিক্ষণ যত নেব তত বেশি আমরা এই দিক থেকে অন্তত বেনিফিটেড হব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বিশেষ করে এদেশের মানুষ, মুসলমান বলেন, হিন্দু বলেন, সবাই ধর্মপ্রাণ মানুষ। অতএব জীবন বাজি রাখা যদি দেশের জন্য, রাষ্ট্রের জন্য কখনো প্রয়োজন হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে সে মানসিকতা আছে। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের এই যে জুলাই যুদ্ধ, এসবগুলোতে আমরা দেখেছি মানুষ কিভাবে অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে এবং কিভাবে মানুষ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকে। প্রয়োজন তাদের যথাযথ প্রশিক্ষণ, প্রয়োজন তাদেরকে সেই লিডারশিপ এবং প্রশিক্ষণ যদি থাকে, তাহলে জাতিকে আসলে কেউই আটকা রাখতে পারবে, দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর।